জয় গুরু। আচার্যদেবের সান্নিধ্যে প্রতিনিয়ত বিভিন্ন নিবেদন নিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষ তার কাছে পৌঁছে যায়। আচার্যদেব তা সমাধান করে দেন আমাদের প্রতি প্রত্যেকে বিভিন্ন অসুবিধাকে। এমনই একজনকে একটি বিধান দিলেন, যে বিধান পালনের মধ্য দিয়ে কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তি একদম জীবনের শেষ নিঃশেষ শেষ হয়ে গিয়েছিল, সে আবার লক্ষ্যপতি হয়ে উঠল। যে একদম তার কাজকর্মে একদম ডুবে গিয়েছিল, কি এমন কর্ম করতে বললেন যে আশীর্বাদ পালনের মধ্য দিয়ে সে লাখপতি হয়ে গেল। আসুন সেটাই আজ শুনে নিচ্ছি। বিপুল বেদনায় জর্জরিত এক ব্যক্তি, চারদিকে পাওনাদারদের তাগাদার, তার মাথায় প্রায় খারাপ অবস্থা। মুক্তির পথ খুঁজতে সে এসেছে ঠাকুর বাড়ি। তাকে বলা হলো, যাও, ফিরে গিয়ে ঠাকুরের কাজ করো। যাই থাকুক কপালে, তুমি মনে প্রাণে ঠাকুরকে আঁকড়ে ধরে উপায় ঠিক আসবে। আচার্যদেবের কাছে নিবেদন করায় যে পাওনাদাররা তাকে চারদিকে এমন জড়িয়ে ধরেছে যে তার মাথার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি করবে? তখন আচার্যদেব বললেন, বাড়ি ফিরে গিয়ে শুধু ঠাকুরের কাজ করো, কপালে যা আছে তাই হবে, মনে প্রাণে ঠাকুরকে আঁকড়ে ধরে চলো, উপায় ঠিক আসবে। সে তাই করল। প্রতিদিন সে ঠাকুরের কাজে বেরোতে শুরু করল, আর সর্বক্ষণ কেবল ঠাকুরের কথাই চিন্তা করে চলল। এই যে সে ঠাকুরকে ডাকছে, ঠাকুরের চিন্তায় আছে, ক্রমশ তার মনের মধ্যে ওই ধার দেনা যা কিছু অসংলগ্ন এলোমেলো চিন্তা ছিল, সেগুলি সংযত হতে শুরু করল, এক জায়গায় স্থির হতে শুরু করল। বাঁধনে এলো মনটা। সে স্থির চিন্তা থেকে সে সিদ্ধান্ত নিল, সয়াবিনের দুধ দিয়ে যে ছানা তৈরি হয়, যাকে টোফু বলে, সে ওই জিনিসের ব্যবসা করবে। দেখা গেল এই ব্যবসা করে কয়েক বছরের মধ্যে একে একে সমস্ত ঋণ চুকিয়ে সে এখন লক্ষপতি হয়ে গেছে। তাহলে আচার্যদেব যে আশীর্বাদ করেন আমাদের, সে আশীর্বাদ যদি আমরা মেনে নিয়ে শিরোধার্যে গ্রহণ করে সেটা নিয়ে যদি চলি, ঠাকুর কিন্তু আমাদের এভাবেই রক্ষা করেন। তাই সর্বমূলের একটি উপায় ঠাকুরকে নিয়ে চলা, নিজেকে ঠাকুরময় করে তোলা এবং সবার মধ্যে ঠাকুরকে ছড়িয়ে দেওয়া। এর মধ্য দিয়েই আমাদের সকল গ্রহ দোষ কিন্তু কেটে যায়, সব বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারি। তাই ঠাকুর বলেছেন, যজন যাজন ইষ্টভীতি যে সঠিকভাবে কাটায় কাটায় করবে, সে জীবনে উন্নত হবেই হবেই। ঠাকুর এমনটা জোর দিয়ে বলেছেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।